21শে জুলাই সামনেই আসছে। সেই 21শে জুলাই প্রস্তুতিতে একটা বৈঠক, সেই বৈঠক কাদের? ঋতব্রত শিবিরের। বৈঠকে কলকাতা পুরসভার একাধিক প্রাক্তন কাউন্সিলর। জাভেদ খানের রিসর্টে শুরু 21শের প্রস্তুতি বৈঠক। এই মুহূর্তের খবর, বৈঠকে উপস্থিত কারা রয়েছেন? ফিরহাদ হাকিম উপস্থিত রয়েছেন, জাভেদ খান উপস্থিত রয়েছেন, দেবাশিস কুমাররা উপস্থিত রয়েছেন। এই মুহূর্তের খবর, পুলিশের থেকে অনুমতি পেয়েই এই বৈঠক, এমনটাই জানা যাচ্ছে। 21শের প্রস্তুতি বৈঠক ঋতব্রত শিবিরের, এবং সেই বৈঠক কোথায় হচ্ছে? জাভেদ খানের রিসর্টে হচ্ছে। সেই বৈঠকে কারা রয়েছেন? ফিরহাদ হাকিম, জাভেদ খান, দেবাশিস কুমাররা রয়েছেন। সামনেই 21শে জুলাই, এবং 21শে জুলাইয়ের প্রস্তুতিতে বৈঠকে ঋতব্রত শিবির। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সৌরভ, প্রথমত এই ঋতব্রত শিবিরের যে তৎপরতা, সেটা সম্পর্কে জানতে চাইবো। তারা এই মুহূর্তে কিভাবে এগোতে চাইছে এই 21শে জুলাইকে সামনে রেখে? অন্যদিকে কালীঘাট তৃণমূল, তাদেরই বা কি ভাবনা? একেবারেই দেখো, এই মুহূর্তে তোমার সঙ্গে যখন দাঁড়িয়ে কথা বলছি গান্ধী মূর্তির পাদদেশ থেকে, সেই সময়ই কিন্তু জাভেদ খানের ব্যক্তিগত রিসর্টে এই মুহূর্তে কলকাতা পুরসভার কাউন্সিলররা তারা কিন্তু উপস্থিত হয়েছেন। এবং সেই কাউন্সিলর শিবিরে একেবারে নবীন প্রজন্ম থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম একেবারে লড়াই শুরুর দিনের যে সমস্ত কাউন্সিলররা ছিলেন, তারাও কিন্তু অনেকেই রয়েছেন এই মুহূর্তে রয়েছেন সেই বৈঠকে। তারা বৈঠক করছেন। দুদিন আগে ঋতব্রত তৃণমূল শিবির তারা গান্ধী মূর্তির পাদদেশ সরেজমিনে খতিয়ে গিয়েছেন তাদের নেতৃত্ব, এবং তারা জানিয়েছেন 21শে জুলাইয়ের স্মরণ সভা করবেন তারা। এবং যেটা আজকের কাউন্সিলরদের বৈঠকেরও মূল এজেন্ডা কিন্তু সেই 21শে জুলাই, মূলত লোক নিয়ে আসার ব্যাপারে কিন্তু আলোচনা এবং অন্যান্য বিষয়ে আলোচনা চলছে। তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তরে জানাই যে তৃণমূল শিবিরের তরফ থেকে কি জানানো হচ্ছে। তৃণমূল শিবির গতকাল তারা ডেরেক ওব্রায়েন এবং শোভনদেব চট্টোপাধ্যায় লালবাজারে গিয়েছিলেন। তাদেরকে প্রশাসনের তরফ থেকে ব্রিগেডে 21শে জুলাই করার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু ব্রিগেডে বর্ষার জন্য তারা করবেন না বলে জানিয়েছেন। বিকল্প হিসেবে ধর্মতলায় চিরাচরিতভাবে যেখানে 21শে জুলাই পালন করা হয় সেই জায়গা তারা চেয়েছেন, বা ডরিনা ক্রসিং তারা চেয়েছেন। আজ সকাল 10:30টার মধ্যে এই স্থান চূড়ান্ত করার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত স্থান চূড়ান্ত নয়। তাহলে কালীঘাট শিবির, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, তাদের জন্য স্থান চূড়ান্ত নয়। আর অন্যদিকে ঋতব্রত বিক্ষুব্ধ শিবির, তাদের জন্য স্থান নির্দিষ্ট হয়ে গিয়েছে, এবং তারা এই মুহূর্তে শক্তি প্রদর্শনে মরিয়া। এবং তারই প্রাথমিক ধাপ হিসেবে প্রথমে বিধায়কদের বৈঠক হয়েছে, এবার কলকাতার কাউন্সিলরদের বৈঠক হচ্ছে। মঞ্জু, অর্থাৎ এই 21শে জুলাইকে কেন্দ্র করেও এই মুহূর্তে একটা দ্বৈরথ দেখা যাচ্ছে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের মধ্যে। এবং এই মুহূর্তে সৌরভ যেটা জানালো যে ঋতব্রত শিবির, তারা কিন্তু একটা তৎপরতা তাদের দেখা যাচ্ছে। তারা ইতিমধ্যে বৈঠক শুরু করেছে আজকে জাভেদ খানের রিসর্ট, সেখানে আজকে বৈঠক হচ্ছে, এবং সেই বৈঠকে ফিরহাদ হাকিম, জাভেদ খান থেকে দেবাশিস কুমাররা উপস্থিত রয়েছেন বলেই খবর। কলকাতার যারা এক্স কাউন্সিলর তাদের সকলকেই ডেকে সামনে আমরা 21শে জুলাই করব। আপনারা দেখেছেন গতকাল আমরা গান্ধী মূর্তির পাদদেশে গেছিলাম, যেই জায়গাতে আমরা 21শে জুলাই করব, সেখানের পারমিশন আমরা পেয়েছি। তো এবার 21শে জুলাই করলে তো একটা প্রস্তুতি লাগে। তো কলকাতার যারা কাউন্সিলর, যেহেতু কলকাতার মধ্যেই হচ্ছে, তো তাদের কাছে ডাকা হয়েছে। তাদের নিয়ে একটা বৈঠক করে আমরা এই প্রস্তুতি সবার সেরে নেব এবং দায়িত্ব ভাগ করে দেব। বেশিরভাগ বিধায়কই তো এই দিকে, 2/3 বেশি বিধায়ক এই দিকে, কাউন্সিলর এই দিকে, এমপিরা চলে গেল এনসিপিআইতে। তো আমরা যে তৃণমূল কংগ্রেস দল, আমরাই এটা প্রথম থেকে যে বলছি, প্রথমে যখন বলেছিলাম অনেকে ভেবেছিল কিভাবে এই ক্লেমটা করছে। আজকে তো আপনারা সংখ্যাদিত্য দেখতে পাচ্ছেন যে সংখ্যায় গিয়ে দাঁড়াচ্ছে, সংগঠন বলুন, বিধায়ক বলুন, কাউন্সিলর বলুন, সেই সংখ্যা তথ্যই তো বলে দিচ্ছে যে আসল তৃণমূল আমরাই। ভিড় হবে, কারণ 21শে জুলাই তো তৃণমূল কংগ্রেসের আবেগ। প্রচুর কর্মীরা আসবে, তারা যোগাযোগ করছে, এবং সেই দিন দেখতে পারবেন কীরকম ভিড় সেখানে হয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া না, আমি ওই প্রসঙ্গে যাব না। 21শে জুলাই হচ্ছে শহীদ দিবস, শহীদ তর্পণে 21শে জুলাই করা হওয়া উচিত ছিল, কিন্তু বিগত সময় আমরা দেখেছি সেখানে
সেলিব্রিটিদের সামনে বসিয়ে রেখে 21শে জুলাই হতো। আমরা প্রকৃত 21শে জুলাই করব, শহীদ তর্পণ করব, শহীদ দিবস যেভাবে পালন করা উচিত, দীর্ঘদিনের যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বা কর্মী তাদেরকে নিয়ে আমরা করব।